ইটাহারে হিন্দু ভোটারদেরকে, যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি, ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে। বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না ইটাহারে। এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে। ভোটের জন্য তিনি কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং তার সহধর্মিনী তাকেও আমরা দেখতে পেয়েছি এবং তিনি যে কনফিডেন্স সেটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে ঠিক সুকান্ত মজুমদার দাবাং মুডেই তিনি কিন্তু বাড়ি থেকে বেরোলেন, সেই ছবি দেখো। এই মুহূর্তে তিনি ভোট দিতে ঢুকছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি। তিনি ভোট দিতে ঢুকছেন, দেখতে পাচ্ছি আমরা সেই ছবি। একেবারে সরাসরি সুকান্ত মজুমদার তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন। তার বাড়ির কাছেই একেবারে বুথ, সেই বুথে আমার পরিবারের সাথে আমার নাম নেই, অন্য কোথাও চলে গেছিল, সেজন্য খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল। আমিও ভোটার স্লিপটা আনতে ভুলে গেছিলাম এবং সেই জন্য এটুকু দেরি হলো, ব্যাস, আর কিছু না। এমনি ভোট এরা কি হয় এদের ভোট দেওয়ার পর কি বলবেন? ভোট দেওয়ার পর এইটুকু বলবো বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। আচ্ছা, মূল জায়গায় চলে যাচ্ছে। এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি আপনার? কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকমের, যেমন ইভিএম খারাপ। গঙ্গারামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে হামলা হয়েছে, তারপর সেই এজেন্ট আজকে বসেছে। গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি, তৃণমূল নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় টাকা বিলি করছিল। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে। ইটাহারে হিন্দু ভোটারদেরকে, যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি, ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে। বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না ইটাহারে। এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। তৃণমূলের তরফ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে, বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী না তৃণমূল ভয় দেখাবে, এটা তো স্বাভাবিক। তৃণমূল এক্সপার্ট সন্দেশখালীতে তো আমরা দেখেছি স্পেশালিস্ট আর কি, যেমন ডাক্তারদের লেখা থাকে না, চেস্ট স্পেশালিস্ট, অমুক কেউ হয়তো পেন স্পেশালিস্ট, কেউ হয়তো হার্ট স্পেশালিস্ট, তৃণমূল স্পেশালিস্ট। তৃণমূল অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী অনেক বুথে হচ্ছে সাধারণ ভোটারদেরকে ভোট দিতে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী কিভাবে ভোট করাতে হয় জানে, কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে না। এখানেও যে অভিযোগটা আসছে সেটা রাজনৈতিক অভিযোগ আমার পরিবারের সাথে আমার নাম নেই, অন্য কোথাও চলে গেছিল, সেজন্য খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল। আমিও ভোটার স্লিপটা আনতে ভুলে গেছিলাম এবং সেই জন্য এটুকু দেরি হলো, ব্যাস, আর কিছু না। এমনি ভোট এরা কি হয় এদের ভোট দেওয়ার পর কি বলবেন? ভোট দেওয়ার পর এইটুকু বলবো বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। আচ্ছা, মূল জায়গায় চলে যাচ্ছে। এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি আপনার? কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকমের, যেমন ইভিএম খারাপ। গঙ্গারামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে হামলা হয়েছে, তারপর সেই এজেন্ট আজকে বসেছে। গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি, তৃণমূল নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় টাকা বিলি করছিল। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে। ইটাহারে হিন্দু ভোটারদেরকে, যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি, ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে। বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না ইটাহারে। এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। তৃণমূলের তরফ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে, বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী না তৃণমূল ভয় দেখাবে, এটা তো স্বাভাবিক। তৃণমূল এক্সপার্ট সন্দেশখালীতে তো আমরা দেখেছি স্পেশালিস্ট আর কি, যেমন ডাক্তারদের লেখা থাকে না, চেস্ট স্পেশালিস্ট, অমুক কেউ হয়তো পেন স্পেশালিস্ট, কেউ হয়তো হার্ট স্পেশালিস্ট, তৃণমূল স্পেশালিস্ট। তৃণমূল অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী অনেক বুথে হচ্ছে সাধারণ ভোটারদেরকে ভোট দিতে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী কিভাবে ভোট করাতে হয় জানে, কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে না। এখানেও যে অভিযোগটা আসছে সেটা রাজনৈতিক অভিযোগ। ধন্যবাদ।